ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দশম শ্রেণীর ওই কোষে থেকে 23.3 যে এক্সারসাইজটা সলভ করছিলাম, আর লাস্টের কয়েকটি ছোট ছোট অবজেক্টিভ, ড্যাশ পূরণ, সত্য মিথ্যা এগুলো বাকি আছে। আজকের ওই ম্যাথগুলো একটু যতটা পারি আলোচনা করে দিচ্ছি। ওকে, এই কোষে থেকে 23.3 9-এর দাগের ভেরি শর্ট অ্যান্সার হচ্ছে 9-এর আই। কোশ্চেন করছে, দেখো 3x সমান cosec আলফা আর 3/x সমান cot আলফা, তাহলে বলছে 3 × x² মাইনাস 1/x² এর মানটা কি হবে? ওকে, তাহলে এই দেখো ছোট একটা প্রশ্ন এখান থেকে শুরু করবে, যেহেতু cosec² আলফা মাইনাস cot² আলফা ইজ ইকুয়াল টু 1, और এখানে মানটা বসিয়ে দাও। cosec আলফার মান এটা 3x তার হোল স্কয়ার মাইনাস এটা 3/x তার সমান 1, আর এটা ভাঙলে হচ্ছে 9x² সমান 1। এটা দেখে আমরা কি বুঝছি, একটা 9 যদি কমন নিই তাহলে x² মাইনাস 1/x² হচ্ছে 1। তাহলে একটা 3 যদি রেখে দিই তাহলে একটা 3 এখানে নিচে চলে আসবে, তাহলে এটা আমার অ্যানসার হয়ে গেল। ওকে, 2 নম্বর, যদি 2x সমান বলছে sec a আর 2/x সমান tan a, তাহলে এখান থেকে কোশ্চেন করছে একই টাইপের প্রশ্ন, 2 × x² মাইনাস 1/x² টা কত? তাহলে এটা ওভাবেই শুরু করবে, যেহেতু sec² a মাইনাস tan² a 1 সূত্র। এখানে মান বসালে দেখো 4x² মাইনাস 4/x² সমান এটা 1 হবে। এটার থেকে ওরকমই 2 × এটা কত হবে, 2 × x² মাইনাস 1/x², এটা হাফ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 1 2 হয়ে গেল। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বলছে tan আলফা প্লাস cot আলফা 2 হলে tan আলফা প্লাস cot আলফা 2, বা এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এটা হলে tan 13 আলফা, কি চেয়েছে, tan 13 আলফা প্লাস cot 13 আলফা সমান কত? এটা তো এখানে দেখো tan আলফা cot আলফার জায়গায় 1/tan আলফা বসাবে সমান 2, দিয়ে এটা ক্যালকুলেশন করলে tan আলফা লসাগু, দিয়ে এটা হচ্ছে আমার tan² আলফা প্লাস 1 সমান 2, এটা গুণ করে বাঁদিকে আনলে তাহলে tan² আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 0, और এখান থেকে tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার 0, অতএব tan আলফা সমান 1। tan আলফা 1 হলে এই মানটা দেখো tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, এটা 1 হবে, এটা 1 হবে, 2 অ্যানসার। ক্লিয়ার? cot মানে 1/tan, তাহলে ওখানে মানটা বসালে হবে। 4 নম্বরে দেখো আইভিতে বলছে sin θ মাইনাস cos θ 0, sin θ মাইনাস cos θ 0 হলে এখানে বলছে sec θ প্লাস cosec θ x এর মান, আর এর সঙ্গে বলছে sec θ প্লাস cosec θ x, তাহলে x সমান কত? এইটার থেকে দেখো sin θ সমান, ওটা উপরে গেলে cos θ, और sin θ সমান এটার নিচে আসলে এখান থেকে আমরা পুরো সম্পর্কটা লাগাতে পারি। এইখান থেকে cos এর জায়গায় sin 90 ডিগ্রি মাইনাস θ, দুদিকে sin ক্যান্সেল হলে θ সমান 90 ডিগ্রি মাইনাস θ, এদিকে আসলে 2θ 90, θ 45 ডিগ্রি, তো এই জায়গায় 45 বসিয়ে দিলে sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি সমান x, sec 45 ডিগ্রি হচ্ছে √2, এটাও √2, তাহলে x সমান হচ্ছে আমার 2√2। তাহলে এইভাবে আমরা x এর মানটাও পেয়ে যাব। আর একটা আছে 5ম নম্বর, এটা মুছে দিতে হবে একটু। তাহলে 9 এর কয়েকটি ম্যাথ বললাম, 5এরটা দেখো। 5ম নম্বরে বলছে যে 2 cos 3 θ 1, 2
2 cos 3 থিটা 1 হলে এখানে প্রশ্ন করছে থিটার মান কত, থিটার মান কত। এই যাবতীয় ম্যাথ কিন্তু থিটা বের করছি, এগুলো সব কিন্তু ধনাত্মক সূক্ষ্মকোণে 0 থেকে 90 এর মধ্যেই থাকবে, এটি মাথায় রাখবে। বা এখান থেকে দেখো cos 3 থিটা সমান হাফ হবে, और cos 3 থিটা, এই হাফ মানে cos 60 ডিগ্রি, और 3 থিটা সমান তাহলে 60 ডিগ্রি, অতএব থিটাটা হচ্ছে আমার 20 ডিগ্রি। ওটাই চেয়েছে। তাহলে 9 এর দাগের যে কটা ম্যাথ হয়ে গেল, এবারে 9 এর এটা হয়ে গেল, এবারে 9 এর বিটা শুরু। 9 এর বিতে ট্রু ফলস মানে সত্য মিথ্যা এটা যাচাই করতে হবে 9 এর বিটা। এবারে বি ফার্স্ট প্রশ্ন দেখো, বলছে যদি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল আলফা লেস দেন 90 হয়, তাহলে প্রশ্ন হচ্ছে sec স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। তো এখানে ক্যালকুলেশন দেখো, এই sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 12 2ab মানে cos আলফা সমান sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু এটা sec আলফা cos মানে 1/sec কেটে দিলে 2 হচ্ছে। তাহলে এটা পূর্ণবর্গ পার্ট প্লাস 2, এটা cos, তাহলে sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2, তো তাহলে 2 প্লাস সামথিং, তাহলে ক্ষুদ্রতম মান 2 হচ্ছে। তাহলে এটা আমাদের সত্য হবে। কি হবে? সত্য। নেক্সট আমরা ওই 9 এর বি এর দ্বিতীয় ম্যাথটা দেখব কি আছে। 9 এর বি এর সেকেন্ড ম্যাথ বলছে cos 0 ডিগ্রি ইনটু cos 1 ডিগ্রি ইনটু cos 2 ডিগ্রি ইনটু করে ডট ডট পর্যন্ত চলে গেছে cos 90 ডিগ্রি দিয়ে বলছে এর মান 1। প্রশ্ন করছে, দেখো আমরা এগুলো সব গুণ পাচ্ছি আর cos 90 এর মান আমরা কি জানি 0, তাহলে এইগুলোর মান যাই হোক এটা 1, তারপরে এরও কিছু মান আসবে তো x y z যাই আসুক লাস্টে 0 গুণ করলে টোটালটার মান 0 হবে, দেয়া আছে 1, তাহলে এটা আমার মিথ্যা। নেক্সট আমরা সি এ আসবো, শূন্যস্থান পূরণ। 9 এর সি, 9 এর সি তে কি আছে সব শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণে দেখো 4/sec স্কয়ার আলফা 4/sec স্কয়ার আলফা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা সমান ড্যাশ। এই ড্যাশে কি হবে? তো এটা আমরা ক্যালকুলেশন করছি। দেখো 1/sec মানে কি cos, তাহলে 4 cos স্কয়ার আলফা 1 প্লাস cot স্কয়ার আলফা মানে কি হয় cosec স্কয়ার আলফা, এটা 3 sin স্কয়ার আলফা, এটা 4 cos স্কয়ার আলফা থাক 1/cosec মানে sin স্কয়ার আলফা, এটা 3 sin স্কয়ার আলফা দিয়ে এটা যোগ করলে 4 হবে, দিয়ে 4 কমন নিলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এটার মানে 1, তাহলে 4 * 1 = 4, এখানে আমার 4 হবে। সি এর 2 এর 2 এটা 1 হলো। সি এর 2 বলছে sin θ - 30 ডিগ্রি, sin θ - 30 ডিগ্রি সমান হাফ হলে cos θ কত? তাহলে এখান থেকে থিটা বার করে নিলে হবে, और sin θ - 30 ডিগ্রি এই হাফ মানে sin 30 ডিগ্রি হয়,
দুদিকে সাইন ক্যান্সেল করলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30, অতএব এই 30 ওপারে গেলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে cos থিটা মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত হয়? হাফ। ওকে, তাহলে cos 60 ডিগ্রির মান এখান থেকে আমরা পেয়ে গেলাম। আর একটা 3 নম্বরে একটা ড্যাশ পূরণ আছে, এটা তো হাফ হলো ড্যাশটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হাফ হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ড্যাশ, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা সমান বলেই ড্যাশ। দেখো এইটা ভাঙছি, তাহলে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার করব, আর এটা sin স্কয়ার থিটা তার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এবারে এইটার মান তো 1 আর এটার মান হাফ দেয়া আছে, তাহলে হাফ হচ্ছে, তাহলে এই ড্যাশে হবে আমার হাফ। ক্লিয়ার? তাহলে 9 এর সি পর্যন্ত হয়ে গেল। এবারে 10 এ আছে মানে সংক্ষিপ্ত শর্ট অ্যানসার টাইপ, এসে টাইপ। 10 এর দাগের 5টা অঙ্ক আছে, এবারে এগুলো একটু আলোচনা করে দিই নেক্সট। ওকে, তাহলে 9 এর এবিসি হয়ে গেল। দশের দাগে এক একটা বলছে যদি আর cos থিটা সমান 2√3 কমা আর sin থিটা 2 হয় তবে আর থিটার মান কত? আর সমান কত আর থিটা সমান কত? এখানে একটা রেস্ট্রিকশন আছে, থিটাটা 90 এর থেকে ছোট আর 0 এর বড়। এগুলো টেক্সট বুক দেখবে, আমি তো টেক্সট বুকের ম্যাথ করছি। আচ্ছা, এটা ডট ডট 1 নম্বর সমীকরণ করবে, এটা 2 নম্বর করে দেখো। আমরা যদি এরকম করি, এটা ওই 1 নম্বর ভাজিতক 2 নম্বর করে পাই, তাহলে লেফটে আমাদের কি হবে? আর cos থিটা উপরে আর a আর sin থিটা নিচে, আর 2√3 উপরে নিচে 2, এটা কাটলে আর কেটে যাবে কারণ এখানে আর 0 নয়। তাহলে এখানে cos বাই sin মানে cot থিটা, আর এখানে 2 কেটে গেলে √3। এই √3 এর জায়গায় আমরা cot 30 ডিগ্রি মান, অতএব থিটাটা হচ্ছে আমার 30 ডিগ্রি। থিটাটা বেরিয়ে গেল। এবারে থিটার মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে থিটা সমান 30 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে আমার আর cos 30 ডিগ্রি সমান 2√3। এবারে cos 30 মানে √3/2 সূত্র, √3 ক্যান্সেল হলে আর সমান 4 হচ্ছে, তাহলে আর এর মান 4 বেরোলো, থিটাটা 30 ডিগ্রি বেরোলো। এটা হয়ে গেল। এটা হচ্ছে আমার এক একটা কমপ্লিট হলো। এবারে 10 এর 2 এরটা হচ্ছে sin a প্লাস sin b, sin a প্লাস sin b সমান 2 হলে cos a প্লাস cos b সমান কত? তাহলে এক্ষেত্রে আমার একটা জিনিস বলার আছে, কি? এই যে a b এগুলো সব কিন্তু ধনাত্মক সূক্ষ্মকোণ 0 থেকে 90 এর মধ্যে থাকবে। ধনাত্মক বললে ভুল হবে, 0 ডিগ্রিটা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, মানে 0 থেকে 90 এর মধ্যেই থাকবে কোণগুলো বেশ। তাহলে যেহেতু আমরা জানি, দেখো যেহেতু -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু, বা মাধ্যমিক লেভেলে 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin a লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, আবার 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু sin b লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। তো অতএব sin a প্লাস sin b সমান 1 প্লাস 1 হবে, তাহলে sin a সমান 1 ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি, তাহলে a একটা 90 ডিগ্রি হবে, আর sin b সমান 1 সমান sin 90 ডিগ্রি, তাহলে b টাও 90 ডিগ্রি হবে।
এবার আমার cos a প্লাস cos b, cos a প্লাস cos b সমান cos 90 ডিগ্রি প্লাস এটাও cos 90 ডিগ্রি, 0 প্লাস 0 সমান 0 অ্যান্সার। ওকে, এখানে একটা বলি, যদি প্রশ্নটা এরকম থাকতো sin a প্লাস sin b প্লাস sin c সমান 3 হতো, দিয়ে cos a cos b cos c চাইতো, এটা একইভাবে ওই 1 প্লাস 1 প্লাস 1 করবে, কারণ সর্বোচ্চ মান 1 হবে। কোন ক্রমে যদি একটা মান একের একটু কম ধরি, তার মানে আর দুটোর মধ্যে যে কোনো একটা একের তো বেশি হয়ে যাবে, কিন্তু সর্বোচ্চ মান 1 হয়, কোনো মতে একের বেশি হবে না। তাই এটা একমাত্র আইডেন্টিটি 1 1 1 ধরে করতে হবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য এটা করবে। 10 এর 2 হয়ে গেল, 10 এর দাগের 3 এরটা বলছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে এই 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার সর্বনিম্ন মান, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা সর্বনিম্ন মান কত? এটার সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানের ফরম্যাটটা কি? পূর্ণবর্গ প্লাস সংখ্যা, এই ফরম্যাটে আসতে হয়। তাহলে দেখো 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা সমান এটা 3 tan থিটা তার হোল স্কয়ার আর 2 cot থিটা তার হোল স্কয়ার, the a স্কয়ার প্লাস b স্কয়ার মানে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ab করব 3 tan থিটা 2 cot থিটা দিয়ে হচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস এটা tan থিটা আমরা কেটে কেটে 3 দিয়ে 6 দিয়ে 12 হচ্ছে। তাহলে দেখো পূর্ণবর্গ প্লাস সংখ্যা, এইটা একটা NB মানে বিশেষ দ্রষ্টব্য। সাপোজ এইটাকে কেউ যদি a স্কয়ার প্লাস b স্কয়ারে a মাইনাস b হোল স্কয়ার সরি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লাগায়, তাহলে এইটা প্লাস হবে, এরকম হবে 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার আর মাইনাস 12 হবে। কে যদি বলে স্যার 12 থেকে তো মাইনাস 12 আরো ক্ষুদ্রতম, তাহলে এটা কেন হবে না? এই জন্য হবে না কারণ আমরা থিটাটা এই রেঞ্জে বলা আছে, তো এই রেঞ্জে বলা মানে এখানে tan থিটার মানটাও পজিটিভ, তার উপরে আবার স্কয়ার আছে, তার মানে টোটাল এই পার্টটা পজিটিভ হবে। আবার cot থিটার মানও পজিটিভ, আবার তার স্কয়ার মানে আরো পজিটিভ, তাহলে এটার টোটালটার মানও পজিটিভ। তাহলে এই পজিটিভ পজিটিভ মানগুলো যদি যোগ করি সর্বদা পজিটিভ আসবে, সেখান থেকে আমার নেগেটিভটা কোনো মতেই আসতে পারে না, এইটি মাথায় রাখবে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না, a স্কয়ার প্লাস b স্কয়ারের এইটা লাগাবে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 12 দিয়ে আমার এইটাই অ্যানসার। অ্যানসারটা কোনটা? এইটা, এই ক্ষুদ্রতম মান হচ্ছে সর্বনিম্ন মান 12। যদি এখান থেকে প্রশ্ন করতো সর্বনিম্ন মান কত আর অনুরূপ থিটা মান, থিটার মান কত, তার মানে আমার এইটাকে 0 করতে হবে, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা সমান 0, তাহলে 3 tan থিটা সমান 2 cot থিটা, আবার এদিকে আসলে tan থিটা বাই cot থিটা সমান 2/3, দিয়ে এখানে 1/tan, তার মানে tan স্কয়ার থিটা সমান 2/3, তাহলে tan থিটা সমান √2/3, অর্থাৎ থিটা সমান tan ইনভার্স, এটা বেরোবে। ওকে, যদি থিটার মান চাই, এটা এক্সট্রা আলোচনা করলাম, এমনি নিজেরা দেখবে। ওকে, তাহলে 10 এর 3টা হয়ে গেল।
10 এর 3 10 এর 4 IB এখানে বলছে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফার মান কত। তো দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি sin স্কয়ার আলফা তার হোল কি, এটা cos স্কয়ার আলফা তার হোল কি, আর 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, আর এখানে কিছুটা একটা 1, সেই 1 এর জায়গায় আমরা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখতে পারি, কারণ এটার মানে এক। এটা সূত্র এসেছে দেখো কি সূত্র, aq প্লাস bq প্লাস 3ab * a প্লাস b সমান a প্লাস b তার হোল কি, ওই সূত্রটা। তার মানে দেখো a প্লাস b তার হোল কি সমান 1 টু দি পাওয়ার 3 মানে 1 হচ্ছে, এটা হচ্ছে IB। তারপরে v cosec স্কয়ার থিটা সমান 2 cot থিটা হলে, cosec স্কয়ার থিটা সমান 2 cot থিটা হলে থিটার মান কত। সবসময় মনে রাখবে এই থিটাটা কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেবে রেঞ্জটা কত থেকে কত, এটা অবশ্যই বলবে। তাহলে এখানে দেখো cosec স্কয়ার থিটা মানে আমরা কি জানি, cosec স্কয়ার থিটার জায়গায় এই সূত্রটা 1 প্লাস cot স্কয়ার থিটা বসিয়ে দেবো, এটা 1 প্লাস cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটার ফর্মুলা, আর এটা হচ্ছে 2 cot থিটা। এটা এদিকে আনলে দেখো cot স্কয়ার থিটা মাইনাস 2 cot থিটা প্লাস 1 0, और এখানে cot থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার 0 और cot থিটা মাইনাস 1 0 और cot থিটা সমান 1 মানে cot 45 ডিগ্রি, অতএব থিটার মানটা 45 ডিগ্রি, ব্যাস থিটা 45 ডিগ্রি। তাহলে থিটার মানটা বেরিয়ে গেল। তাহলে এখানে আমরা ওই যে ছোট ছোট কোশ্চেন ছিল সেগুলো আলোচনা করে দিলাম। নেক্সট ওই পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত আমি মোটামুটি সলভ করে দেবো ধীরে ধীরে। তাহলে এতটাই থাকলো, এগুলোই প্র্যাকটিস করবে সব।